আসসালামাইকুম ভাইরা, কি অবস্থা সবার? আমি তোমাদের সিফাত ভাই। আজকে আমরা ক্লিয়ার করব চ্যাপ্টার 11 ফিজিক্স কারেন্ট ইলেকট্রিসিটি। আচ্ছা, এইখানে আমরা ফার্স্ট অফ অল দেখব হোয়াট ইজ আর রিওস্ট্যাট। ঠিক আছে, রিওস্ট্যাট মানে কি? এটা হচ্ছে ভেরিয়েবল তোমার রেজিস্ট্যান্স শো করে। তাহলে এখানে আমাদের কি ওয়ার্ডস কি? আমাদের ভেরিয়েবল রেজিস্ট্যান্স, বুঝতে পারছি? ভেরিয়েবল রেজিস্ট্যান্স শো করে বলেই এটাকে আমরা বলতেছি রিওস্ট্যাট নাম। দেখি তো, a rheostat is a variable resistor whose resistance value can be changed within a specific range. বুঝতে পারছি? এটা আমার মোস্ট ইম্পর্টেন্ট একটা কিওয়ার্ড, ভেরিয়েবল রেজিস্ট্যান্স। তারপর আমরা দেখব হোয়াট ইজ ইলেকট্রিক কারেন্ট, the amount of charge flowing through the cross section of a conductor in a unit time. এটাকে এক্সপ্রেস করা হয় হচ্ছে আমাদের I equal to Q divided by T। বুঝতে পারছি? অ্যামাউন্ট অফ চার্জ ফ্লোয়িং, যার মানে হচ্ছে আমাদের নিউমারেটরে কিউ দ্বারা এক্সপ্রেসড হইতেছে, আর স্মল টি মানে কি? অ্যামাউন্ট অফ ইন স্পেসিফিক টাইম, কত টাইমের মধ্যে যাইতেছে। এটা হতে পারে তোমার সেকেন্ডে, হতে পারে তোমার মিনিটে, কিন্তু এর ইউনিট আছে। কিউ এর ইউনিট হইতেছে আমাদের কুলম্ব, কিউ মানে হইতেছে আমাদের কুলম্ব, আর টি ফর মিনিট অর সেকেন্ড। বুঝতে পারছি? আচ্ছা, তারপর 2 নাম্বারটাও ক্লিয়ার হইলো। ভাই, দ্য ক্রস সেকশন অফ এ কন্ডাক্টর, এটা কি ইম্পর্টেন্ট না? এটা খুব একটা ইম্পর্টেন্ট না, কিন্তু এটা মানে হইতেছে অ্যাস্থেটিক পারপাজের জন্য এই সেন্টেন্সে ইউজ করছে। তারপর হচ্ছে হোয়াট ইজ কল্ড সার্কিট ব্রেকার। আচ্ছা, সার্কিট ব্রেকার, the device used to suddenly stop dangerous flow of current is called circuit breaker or fuse. আচ্ছা, সার্কিট ব্রেকার হইতেছে আমাদের এমন একটা মিডিয়াম, এটার ফিউজ আসলে ডিফারেন্ট। হ্যাঁ, তোমরা এটা বড় ক্লাসে, মানে সোজা কথা ভার্সিটির ফার্স্ট ইয়ারে উঠেই বুঝতে পারবা এটার মানে ডিফারেন্সটা আসে বড় ক্লাসে, ভার্সিটি ফার্স্ট সেকেন্ড ইয়ার। ফিউজ এটা হইতেছে, সার্কিট ব্রেকার হইতেছে তুমি মাল্টিপল টাইম ইউজ করতে পারবা, মাল্টিপল টাইম ইউজ করতে পারবা, ইউজার পারপাস। আর ফিউজ হইতেছে তুমি সিঙ্গেল টাইম ইউজ করবা। ঠিক আছে? আর এক্সপেন্সের দিক থেকে আমাদের ফিউজ হচ্ছে কম এক্সপেন্সিভ, লেস এক্সপেন্সিভ। এটা হচ্ছে এক্সপেন্সিভ। বুঝতে পারছি? এই দুইটা পার্থক্য হচ্ছে আমাদের একদম প্রপার পার্থক্য। দুইটা কিন্তু এক জিনিস না। আমাদের হচ্ছে বাড়ির একদম মেইন সুইচে দেখবা হচ্ছে সার্কিট ব্রেকার ইউজ করা হইতেছে। ঠিক আছে? ওই যে বলো না যে দেখো তো আমাদের মেইন সুইচটা পড়ে গেছে নাকি, তখনই বুঝবা যে আচ্ছা সার্কিট ব্রেকার ইন্ডিকেট করতেছে। আর ফিউজ হচ্ছে একটা ছোট্ট একটা মিডিয়াম, এই যে এরকম থাকে। এটা হচ্ছে তোমার টেম্পারেচার, ধরো এটার দাম হচ্ছে 30 টাকা, আর সার্কিট ব্রেকারের দাম হচ্ছে 230, 430 এরকম। তোমার ফিউজটা হইতেছে এক্সেসিভ টেম্পারেচার, মানে এর মধ্যে দিয়ে যদি এক্সেসিভ কারেন্ট ফ্লো হয়, এটা হচ্ছে গলে যায়, গলে আমাদের যে সার্কিটটা আছে সেটা হচ্ছে ওপেন করে ফেলে। আচ্ছা, এত কিছু জানা দরকার নেই, তোমরা হচ্ছে এটুক যদি বুঝতে পারো তাইলেই শেষ এখানে। তারপর হোয়াট ইজ ইলেকট্রোমোটিভ ফোর্স, এটা অনেকবার আসছে, আমরা দেখতেছি। The energy required to bring a unit positive charge from one point in the circuit through the complete circuit including the source back to that point. আচ্ছা, সোজা কথা, আমার এই যে সেলটা এখানে আছে এরকম, ধরো এরকম আছে, আমার পজিটিভ চার্জটাকে আমার পুরা বর্তনী বা সার্কিট ঘুরায় এনে আবার আগের ফেজে ফিরে আনতে আমার যতটুকু পরিমাণ এনার্জি দেওয়া লাগে সেটাই হইতেছে আমাদের ইলেকট্রোমোটিভ ফোর্স। তার মানে ভাই এখানে কি ওয়ার্ড কোনগুলা? এর কিওয়ার্ড হচ্ছে আমাদের পজিটিভ চার্জ, ওয়ান পয়েন্ট ইন দ্য সার্কিট থ্রু দ্য কমপ্লিট সার্কিট। আচ্ছা, পুরো একটা পুরো সার্কিটটাকে ঘুরায় আবার আগের পজিশনে আনতে যে পরিমাণ এনার্জি লাগে, ঠিক আছে, সেটাই হইতেছে আমাদের কি ইলেকট্রোমোটিভ ফোর্স। 4 নাম্বার গেল, 5 নাম্বার দেখি এখন। হোয়াট ইজ ইলেকট্রিক্যাল পাওয়ার? ঠিক আছে, এটা কি বলছে আমাদের? দ্য অ্যামাউন্ট অফ ইলেকট্রিক্যাল এনার্জি দ্যাট অ্যান ইলেকট্রিক্যাল ডিভাইস কনজিউমস অর কনভার্টস ইনটু আদার এনার্জি পার সেকেন্ড ইজ কল্ড ইলেকট্রিক্যাল পাওয়ার। খুব একটা মানে ইম্পর্টেন্ট না, বেশি মানে সময় আসে নাই, 2022 সালেই দেখতেছো সিটিজি আর বরিশাল বোর্ডে আসছে, তো স্কিপ করলেও হয়, লিস্ট ইম্পর্টেন্ট আর কি। 6 নাম্বার, হোয়াট ইজ স্পেসিফিক রেজিস্ট্যান্স? এটা 5 স্টার। এটা ডিফাইন টেম্পারেচার লাগবেই, ফিক্সড টেম্পারেচার আমাদের লাগবে ফর এ সার্টেন কন্ডাক্টর ইফ লেন্থ ইজ 1 মিটার, cross sectional area of the conductor is 1 meter square, then the resistance of the conductor is called specific resistance or rho. ভাই কি বলছে? সোজা কথা দেখো, R equal to rho L divided by A। এখানে লেন্থ 1 মিটার ধরছে, এরিয়া 1 মিটার স্কোয়ার ধরছে,
তাহলে আমাদের যে রেজিস্ট্যান্সটা বলতেছে সেটাই হচ্ছে আমাদের রো ইন্ডিকেট করতেছে। মানে আমাদের এই যে সূত্রের মধ্যে এই দুইটা পার্টকে আমি 1 আর 1 ধরেই নিছি, পার ইউনিট ধরেই নিছি, যাতে করে আমার যা রেজিস্ট্যান্স আছে সেটাকে আমি স্পেসিফিক রেজিস্ট্যান্স অর রো বলতে পারি। তারপর 7 নাম্বার, হোয়াট ইজ কন্ডাক্টেন্স? The electrical conductivity of a unit length and unit area of a conductor at a given temperature is called electrical conductivity of a material of a conductor. এটাও ইম্পর্টেন্ট, 5 স্টার। হোয়াট ইজ 1 ওহম? ঠিক আছে, এখানে আমাদের বলতেছে 8 for the amount of resistance the current flow will be 1 ampere. For the voltage difference is 1 volt is known as 1 ohm. V equal to I R. এখানে 1 ampere আর এখানে 1 volt। ঠিক আছে, এই দুইটা জিনিস আছে। তাহলে রেজিস্ট্যান্স মানে কি আমাদের? তাহলে রেজিস্ট্যান্স ইন্ডিকেট করতেছে আমাদের সেটাই। সোজা কথা, 1 ampere ইলেকট্রিসিটি ফ্লো হইতেছে যদি ভোল্টেজ ডিফারেন্স থাকে আমাদের 1 ভোল্ট। দুইটা ওয়ার্ড, কারেন্ট ফ্লো 1 ampere আর ভোল্টেজ ডিফারেন্স আমাদের হচ্ছে 1 ভোল্ট। হোয়াট ইজ ইনসুলেটর? Substances that do not have any free electrons to conduct electricity are called insulator. সোজা কথা, কাঠ মানে হচ্ছে আমাদের উড। হ্যাঁ, উডের মধ্যে দিয়ে কিন্তু আমাদের ফ্রি ইলেকট্রনস নাই, যার যেই ফ্রি ইলেকট্রনস এর থ্রুতে আমাদের ইলেকট্রিসিটিটা ফ্লো হবে, সেজন্যই আমাদের উডটাকে বলা হয় ইনসুলেটর। সোজা কথা, ফ্রি ইলেকট্রনস আছে কিনা সেটার উপর ডিপেন্ডেন্ট করে সেটা ইনসুলেটর অর কন্ডাক্টর। 10 নাম্বার, what is voltage difference? The amount of work done to move a single positive charge from one point to an electric circuit to another point is called the potential difference between the 2 points. এটাই হচ্ছে ভোল্টেজ ডিফারেন্স। এটা কিছুক্ষণ আগে আমরা ইলেকট্রোমোটিভ ফোর্সের ক্ষেত্রে দেখে আসলাম। ওটা ছিল ইলেকট্রোমোটিভ ফোর্সের ক্ষেত্রে আমাদের দ্য এনার্জি ইজ রিকোয়ার্ড, আর এখানে দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান। এই যে বুঝতে পারছি, এনার্জি আর ওয়ার্ক একই জিনিস, ভোল্টেজ ডিফারেন্স আর ইলেকট্রোমোটিভ ফোর্স কাইন্ড অফ সেম, কিন্তু দুইটার কিন্তু আলাদা মিনিং আছে। যখন আমরা কম্প্রিহেনসিভ বেস কোশ্চেন করব তখন আমরা দেখব দুইটার মধ্যে পার্থক্যটা কি। ঠিক আছে, এই পার্থক্যটা অনেক বেশি আসে, এই ই আর ভি এর মধ্যে পার্থক্যটা। কিন্তু আমাদের নলেজ বেসড কোশ্চেনে কিন্তু মোটামুটি দুইটাই এক। পুরো সার্কিটের থ্রুতে আমাদের পজিটিভ চার্জটাকে ঘুরায় আনতে যতটুকু পরিমাণ আমাদের কাজ সম্পন্ন হয়, বাংলায় বলে। তারপর হচ্ছে what is called the semiconductor, the materials whose current conduction capacity lies between that of conductors and insulators in normal temperature are called semiconductor. সোজা কথা, সেমিকন্ডাক্টর মানে হচ্ছে কন্ডাক্টর আর ইনসুলেটর, এর মাঝখানে আছে আমাদের সেমিকন্ডাক্টর। ঠিক আছে, ক্যারেক্টারিস্টিক যদি কন্ডাক্টর আর ইনসুলেটরের মাঝখানে থাকে তাহলে সেই ম্যাটেরিয়ালসটাকে আমি কি বলবো? সেমিকন্ডাক্টর। যেমন জার্মেনিয়াম, যেমন সিলিকন, এটা হচ্ছে সেমিকন্ডাক্টরের এক্সাম্পল। লিখে রাখছে ভাই বলার সাথে সাথে। আচ্ছা, তারপর আমাদের কি আছে? হোয়াট ইজ ওহমস ল? খুব ইম্পর্টেন্ট, 5 স্টার। ওহমস ল স্টেটস ইফ টেম্পারেচার ইজ কনস্ট্যান্ট। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট, টেম্পারেচার ইজ কনস্ট্যান্ট, the current through the conductor between 2 points is directly proportional the voltage across the 2 points. Mathematically the formula is I proportional to V. সোজা কথা, আমাদের টেম্পারেচার ফিক্সড, যদি টেম্পারেচার ফিক্স থাকে তাহলে একটা মানে আমাদের সার্কিটের থ্রুতে, আমাদের সার্কিটের মধ্যে দিয়ে কতটুকু পরিমাণ কারেন্ট যাবে সেটা ডিপেন্ড করে হচ্ছে তার ভোল্টেজ, এর ডিফারেন্স কতটুকু আছে। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে আমাদের হোয়াট ডিফাইন অ্যাম্পিয়ার, অনেকবার আসছে, এটা 5 স্টার। In any circuit, if the potential difference is 1 volt, then resistance becomes 1 ohm, then the amount of the current that flows through the circuit is 1 ampere. তার মানে খুব সোজা, V equal to IR। এখানে I হচ্ছে আমাদের ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার, বাকি সবগুলা যারা আছে এটা 1 ওহম লিখবা আর V 1 ভোল্ট লিখবা, কোনো কথা নাই। তাহলে আমাদের দাঁড়ায় কি, ডেফিনেশনটা দাঁড়ায় কি? সোজা কথা, আমাদের রেজিস্ট্যান্স 1 ওহম, ভোল্ট হচ্ছে আমাদের 1 ভোল্ট, যদি থাকে তার মধ্যে দিয়ে যতটুকু পরিমাণ ইলেকট্রিসিটি ফ্লো হয় সেটাই হচ্ছে আমাদের 1 অ্যাম্পিয়ার ইলেকট্রিসিটি ফ্লো। আচ্ছা, তারপর আমাদের আসতেছে লাস্ট ওয়ান, হোয়াট ইজ লস্ট ভোল্ট? ঠিক আছে, হোয়াট ইজ লস্ট ভোল্ট? এখন ডিউ টু দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ দ্য সেলস কানেক্টেড ইন দ্য সার্কিট, এ পার্ট অফ দ্য ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি ইজ কনজিউমড অর ডিস্ট্রয়েড ইন দ্য সেল when the current is flowing. খুব ইজি জিনিস, দেখো আমরা যদি V ইকুয়াল টু IR, এটা হচ্ছে আমাদের মানে এটা হচ্ছে সূত্র,
ইলেকট্রোমোটিভ ফোর্সের ক্ষেত্রে আমাদের একটু ডিফারেন্ট সূত্রটা, স্মল আর, তাই না? এখানে এইটা হচ্ছে আমাদের সেলের ভিতর যে রেজিস্ট্যান্স, সেলস রেজিস্ট্যান্স। তাহলে আমাদের এইখানটা, এখানে যে নাই তা না, এখানেও আছে, কিন্তু এই স্মল আর এর ভ্যালু হচ্ছে আমাদের 0, তার মানে টোটালটার ভ্যালু হচ্ছে আমাদের 0। হ্যাঁ, তার মানে আমাদের এখানটায় কি কি পাই? আমাদের এইখানটায় এই যে স্মল আই, সরি ক্যাপিটাল আই আর স্মল আর, এই দুইটাই হচ্ছে আমাদের লস্ট ভোল্টেজ। এটার ক্যালকুলেশনই হচ্ছে আমাদের লস্ট ভোল্টেজ। লস্ট ভোল্টেজ ভাই, এখন তাহলে আবার নতুন করে পড়ো তো, আমরা চলো এটা দেখি আমরা এখানে কি কি দেওয়া আছে। Due to the internal resistance of the cells connected in the circuit, a part of the electromagnetic energy is consumed. এই যে electromagnetic energy is consumed, কোনটা কনজিউম হইতেছে? ক্যাপিটাল আই স্মল আর কনজিউম হইতেছে, তাই না? এই পার্টটাকে আমরা বলতেছি লস্ট ভোল্টেজ, আর কিচ্ছু না। তাহলে আমাদের নলেজ বেসড কোশ্চেন এই পর্যন্তই, আশা করি তোমরা ভালো মতো বুঝতে পারছো। এর বাইরে সাধারণত আমাদের চ্যাপ্টার 11 এর আর কোনো ধরনের কোশ্চেন আসে না, এটুকু পড়লেই এনাফ। ভালো মতো প্রিপারেশন নাও, ভালো মতো বুঝে লেখো যে কোনটা লিখতে হবে আমাদের, কোনটা কিওয়ার্ডস। আমি এখানে কিওয়ার্ডস ভালো মতো মেনশন করে দিছি। এই কিওয়ার্ডস গুলো যদি নলেজ বেসড কোশ্চেনে না দেখে তাহলে মনে করো নাম্বার পাবা না। ফিক্সড টেম্পারেচার যেমন কিছুক্ষণ আগে বলে দিলাম, কোন কোন জায়গায় যে ফিক্সড টেম্পারেচার, এই জায়গাটায় এগুলা জিনিস যদি না লেখো তাহলে তুমি নাম্বার পাবা না, যতই আয়ের সাথে বিয়ের সম্পর্ক দেখো। তাহলে ভাইয়ারা ভালো থাকো, সুস্থ থাকো, ভালো মতো প্রিপারেশন নাও। আল্লাহ হাফেজ।